2026 সালের বিশ্ব দেখছে এক অদ্ভুত দৃশ্য। যে আমেরিকা বিশাল নৌবহর আর প্রযুক্তির দাপটে বিশ্ব শাসন করে, সেই পরাশক্তি আজ মাত্র 21 মাইল চওড়া এক জলপথের সামনে থমকে দাঁড়িয়েছে। এই জলপথের নাম হরমুজ প্রণালী, যা এখন পেন্টাগনের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। ইরান এখানে শুধু যুদ্ধ লড়ছে না, তারা দাবা খেলছে ভূগোলের নকশা নিয়ে। হরমুজ প্রণালীর একপাশে ওমান, অন্য পাশে ইরান। এর সবচেয়ে সরু অংশটি এতটাই সংকীর্ণ যে দানবীয় তেলের ট্যাঙ্কারগুলো সেখানে প্রায় অসহায় শিকারের মতো। তেহরান খুব ভালো করে জানে, আধুনিক যুদ্ধের জয় পরাজয় শুধু মিসাইলে নির্ধারিত হয় না, সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকাও একটা বড় শক্তি। কিন্তু কেন হার মানছে মার্কিন ড্রোন আর ইসরায়েলি মিসাইল? এর উত্তর লুকিয়ে আছে ইরানের কৌশলে। গত ফেব্রুয়ারি থেকে হাজারো হামলার পর তেহরানের সামরিক শক্তি দমানো যায়নি, কারণ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কোনো একটি নির্দিষ্ট কেন্দ্রে নেই, বরং তা ছড়িয়ে আছে পাহাড়ের গুহায় বা অজানা কোনো ঘাঁটিতে। একটি মাথা কাটলে যেন আরও 10টি মাথা গজিয়ে উঠছে। এ এক অদৃশ্য ও বিকেন্দ্রীকরণ প্রতিরক্ষা বলয়। জ্বালানি তেল, বিশ্ব অর্থনীতির এই প্রাণরস এখন কার্যত ইরানের হাতের মুঠোয়। ইরান প্রমাণ করে দিয়েছে যে লেবাননের যুদ্ধবিরতি হোক বা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা, যে কোনো দর কষাকষিতে হরমুজ প্রণালী তাদের তুরুপের তাস। বিশ্ববাজারকে জিম্মি করে নিজেদের রাজনৈতিক লক্ষ্য হাসিলের এই মাস্টার স্ট্রোক এর আগে আধুনিক ইতিহাসে খুব একটা দেখা যায়নি। এদিকে ওয়াশিংটনের অন্তর্মহলে চলছে তীব্র উত্তেজনা। প্রেসিডেন্ট ট্রাম্পের পরিচিত হুঙ্কার আর চিৎকার যেন আর কাজে আসছে না। ওমান উপসাগরে ইরানি জাহাজ জব্দ কিংবা নিখোঁজ যুদ্ধবিমানের ক্রুদের নিয়ে মার্কিন প্রশাসনের অস্থিরতা আজ স্পষ্ট। একদিকে পেশিশক্তি প্রদর্শনের চেষ্টা, অন্যদিকে বড় প্রাণহানির ভয়ে পিছু হটা। সব মিলিয়ে হোয়াইট হাউসে চলছে এক অদ্ভুত দ্বিধা। আন্তর্জাতিক সমুদ্র সীমায় অবাধ চলাচলের যে প্রচলিত আইন ছিল তা এখন কার্যত মৃত। সেখানে এখন চলছে ইরানের অলিখিত শর্ত। অভিযোগ উঠেছে, নিরাপত্তা দেওয়ার নামে বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে বড় অঙ্কের অর্থ গুনছে তেহরান। তারাই এখন ওই জলপথের স্বঘোষিত ট্রাফিক পুলিশ। যুদ্ধের দামামার মাঝেই আলোচনার টেবিলে চলছে অন্য এক লড়াই। ইসলামাবাদে মুখোমুখি বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আমেরিকা চায় পারমাণবিক শক্তির লাগাম টানতে, আর ইরান চায় তাদের আটকে থাকা কোটি কোটি ডলারের মুক্তি। তাহলে কি সামরিক শক্তির দিন শেষ হতে চলেছে? বিশ্লেষক ডক্টর জেনাস টি.এইচ. সিয়ারসান বলেছেন, ইরান বিশ্বকে নতুন এক পাঠ শেখালেন, কিভাবে সামান্য ভৌগোলিক সুবিধাকে হাতিয়ার বানিয়ে এক মহাপরাক্রমশালী শত্রুকেও থমকে দেওয়া যায়। তার প্রমাণ এখন হরমুজ প্রণালী। এটি এখন আর কেবল একটি সামুদ্রিক পথ নয়, এটি এখন আমেরিকার অ্যাকিলিস হিল বা সবচেয়ে বড় দুর্বল স্থান। ইসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।